ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবের বাড়িটি এখন পুরোপুরি ধ্বংসস্তূপ। কোনো কিছু এর অবশিষ্ট নেই সেখানে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির ৬ মাস পূর্তির দিনে ৫ ফেব্রুয়ারি ৩২ নম্বরে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। ওই দিন বিকেলে এক ফেসবুক পোস্টে শেখ হাসিনার পৈতৃক বাড়ি ধানমন্ডি ৩২ নম্বরে লাখ লাখ মানুষকে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য। এক পোস্টে তিনি বলেছিলেন, আওয়াজ তোলেন, থাকবে না ৩২ নম্বর, থাকবে না। ওই স্ট্যাটাসের প্রায় ২ সপ্তাহ পর আবারও ধানমন্ডি ৩২ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। লিখেছেন, ধানমন্ডিতে আওয়ামী লীগের অফিসের জায়গাটা সরকারের। এটা দীর্ঘমেয়াদের লিজ নেওয়া। এই লিজ বাতিল করে অধিগ্রহণ করে ফেলা উচিত। লিজের শর্তের আইনি পরীক্ষা করে যদি সম্ভব হয় দ্রুত লিজ বাতিল করে দিতে হবে। এটা ধানমন্ডি ৩২ নম্বরের জন্য প্রযোজ্য। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়ি, শেখ মুজিবের মুরাল এবং মুজিব পরিবারের সদস্যদের নাম সম্বলিত ফলক ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এ ধরনের ঘটনাকে উস্কে দেওয়ার জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দায়ী করেছে প্রায় সব দলই। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তাকেও দায়ী করেছেন কেউ কেউ। দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি বলছে, এত মানুষের মৃত্যু ও ১৫ বছরের নির্যাতনের ক্ষোভ মানুষের মধ্যে জমেছিল। এ ঘটনায় আরও একবার মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। অন্যদিকে রাজনৈতিক উত্তেজনাকে রাজনীতির মাধ্যমে সমাধান করা উচিত ছিল বলে মনে করছে জামায়াতে ইসলামী। কোনো অবস্থাতেই আইন শৃঙ্খলার অবনতি হওয়া কাম্য নয় বলেই মত দলটির। এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে জাতীয় নাগরিক কমিটি। তারা বলছে, গণহত্যার দায় স্বীকার না করলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। সামনেই নতুন রাজনৈতিক দল ঘোষণার কথা রয়েছে প্ল্যাটফর্মটির। তবে বিশৃঙ্খলার জন্য সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে নাগরিক ঐক্য ও গণ অধিকার পরিষদ। এই ঘটনায় সরকারের দায় এড়ানোর সুযোগ নেই বলে মত দল দুটির। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।